স্থানীয় ছাত্র দল এবং বিএনপির ক্যাডারদের দ্বারা নৃশংস হামলা ঘটিত হয়েছিল। ওই হামলার মধ্যে আমাদের উপর আমাদের কুয়েটের হলে ঢুকে আমাদেরকে কোপানো হয়েছে এবং আমাদের উপর গুলি ছোড়া হয়েছে। আমরা ভিডিও ফুটেজ সব সংগ্রহ করেছি। আমরা আমাদের প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম যে শুরুতে প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন। ক্যান্টনমেন্ট আমাদের থেকে মাত্র 10 মিনিটের দূরে ছিল, কিন্তু আমাদের ক্যাম্পাসে ঢুকে আক্রমণ করার 4 ঘন্টা পর আর্মি এসেছিল এবং ক্যাম্পাসের বাইরে ছিল। তো এই 4 ঘন্টার মধ্যে বহিরাগত সন্ত্রাসীরা এসে আমাদের 160 জনের অধিক ছাত্রকে আহত করেছেন, কুপিয়ে গুলি ছুড়ে নানাভাবে আহত করেছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমরা তাদের কাছে এর পরিপ্রেক্ষিতে 6 দফা দাবি জানিয়েছিলাম এবং সেই দাবিগুলোও তারা পূরণে ব্যর্থ হয়েছেন এবং ক্যাম্পাসে বাইরে এখনও নিরাপত্তা নিশ্চিত ছিল না এবং চিহ্নিত যেসব সন্ত্রাসী তারা কেউই গ্রেপ্তার হয় নাই। তো আমরা শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেহেতু 6 দফা দাবি পূরণ হয় নাই এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত ছিল না, এই জন্য আমরা আমাদের প্রশাসনকে বর্জন করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর দাবি জানিয়েছিলাম যে আমাদের নতুন প্রশাসন দেওয়ার এবং যেসব চিহ্নিত সন্ত্রাসী রয়েছে ওদেরকে গ্রেফতার করার। তো আমরা কয়েকদিন আগে স্মারকলিপি সংবাদ মাধ্যমে প্রকাশ করেছি এবং আজকে আমরা যেহেতু ক্যাম্পাস আমাদের নিরাপদ না, আমরা সকলে মিলে ক্যাম্পাস থেকে ক্যাম্পাস বন্ধ করে দিয়ে আমরা ঢাকায় এসেছি যাতে প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলো শুনেন। আমাদের প্রতিনিধি দল ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমাদের দাবিগুলো নিয়ে গিয়েছেন। স্মারকলিপি হস্তান্তর করে তারা যখন ফিরে আসবে আমরা প্রেস ব্রিফিং করব এবং প্রেস ব্রিফিংয়ে আপনাদেরকে সম্পূর্ণ টোটাল 150-এর উপরে আহত হয়েছেন, 50 জনের উপরে গুরুতর আহত হয়েছেন এবং বিভিন্ন হসপিটালে। আমাদের 2 জন শিক্ষক আহত হয়েছিলেন, এর মধ্যে একজন গুরুতর আহত প্রফেসর ইলিয়াস স্যার। আমাদের শিক্ষার্থীরা ভিসি স্যার যখন আমাদেরকে দেখতে যাননি, পরবর্তীতে মেডিকেলে তিনি গিয়েছিলেন। আমাদের শিক্ষার্থীরা আমরা হিউম্যান শিল্ড দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করেছি এবং আমরা মনে করি যদি এর মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, এর মধ্যে বহিরাগতদের হাত রয়েছে, আমরা শিক্ষার্থীরা হিউম্যান শিল্ড দিয়ে তাকে রক্ষা করার যথেষ্ট চেষ্টা করেছি। আমরা বহিরাগত বলতে যেহেতু আমাদের উপর ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন ক্যাডার হামলা করেছে এবং ক্যাম্পাস তখন অনিরাপদ ছিল, আমরা বিশ্বাস করি যে আমাদের সেই শিক্ষার্থীদেরকে হেনস্থা করার জন্য নানা ধরনের চক্রান্ত তখন হতে পারে।